বাংলাদেশ তার সবচেয়ে বড় প্রতিবেশী ভারতের সঙ্গে কোনো রকম ঝগড়া বিবাদে যেতে চায় না, এমনটাই বললেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে রাজধানীতে তিনি আরও বলেন, বিভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা বাংলাদেশকে দিতেই হবে। নদীমাতৃক বাংলাদেশের অসংখ্য মানুষের জীবন জীবিকা, কৃষি ও পরিবেশ সহ অনেক কিছুই নির্ভর করে নদীর ওপর। ভারত ১৯৭৫ সালে গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা বাঁধ চালু করলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পদ্মা নদীতে পানি প্রবাহ অনেক কমে যায়, ফলে কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়ে। ১৯৭৬ সালের ১৬ মে রাজশাহী থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে লং মার্চ করেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ১৭ মে সীমান্তের কাছে কানসাটে গিয়ে তা শেষ করা হয়। ঐতিহাসিক এ দিনটির স্মরণে শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি দুই দেশের সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী। আমরা প্রতিবেশীর সঙ্গে কখনোই ঝগড়া বিবাদ করে দিয়ে যাওয়ার পক্ষপাতী নই, আমরা যেতেও চাই না। যার কোনো টাল বাহানা না করে এই ডিসেম্বর মাসে আমাদের চুক্তি যেন নবায়ন করা হয়, সেটা অনির্দিষ্ট কালের জন্য করা হয়, নেক্সট চুক্তি না হওয়া পর্যন্ত। এর আগে সকালে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল। বলেন, পানির ন্যায্য হিস্সা আদায় না হলে বাংলাদেশ ব্যাপক ক্ষতির মুখে পড়বে। গঙ্গা নদী বা পদ্মা নদী, যেটা আমাদের প্রায় 1/3 মানুষের উপর বেশি মানুষকে তার জীবন জীবিকা নিয়ন্ত্রণ করে, জীববৈচিত্র্যকে নিয়ন্ত্রণ করে, সেই বাঁধ অর্থাৎ ফারাক্কা বাঁধ নির্মিত হলে যে এই দেশের মানুষের জীবন জীবিকা বিনষ্ট হবে, জীববৈচিত্র্য বিনষ্ট হবে এবং এর পরিবেশ, সেই পরিবেশ নষ্ট হয়ে যাবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।